ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা হতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় গাড়ি এবং এর উপর আমদানি শুল্ক কমবে, আর বিনিময়ে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্যের জন্য ইউরোপের বাজার আরও উন্মুক্ত হবে। রয়টার্সকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সরকারি সূত্র। আগামী 25 থেকে 28 জানুয়ারি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের ভারত সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানায় সরকারি সূত্র। চুক্তিটি কার্যকর হলে ভারত ও ইউরোপের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উর্সুলা জানান, চুক্তি প্রায় চূড়ান্ত হলেও গাড়ি আমদানিতে ভারতের উচ্চ শুল্ক হ্রাস সহ কিছু স্পর্শকাতর বিষয়ে এখনও আলোচনা চলছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কার্বন ট্যাক্স ও জিএসপি সুবিধা প্রত্যাহারে ভারতের প্রায় $1.95 বিলিয়ন রপ্তানি ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের তৈরি পোশাক এবং চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়বে এবং বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে ভারত সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে। পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের একটি নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে পারে। এতে দক্ষিণ কোরিয়া এবং জাপানের পর ইউরোপের সাথে এই ধরনের প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়া এশিয়ার তৃতীয় দেশ হবে ভারত। একই সঙ্গে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে একটি মোবিলিটি এগ্রিমেন্ট সই হওয়ার সম্ভাবনা রয়েছে। 2024-25 অর্থ বছরে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $136.5 বিলিয়ন, যা 27 দেশের এই জোটকে ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে। তবে চুক্তির ঘোষণার পর ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদন পেতে অন্তত 1 বছর সময় লাগতে পারে। বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তিকে ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক 50% পর্যন্ত বাড়ানোর পর বিকল্প বাজার খুঁজছে নয়াদিল্লি।